তো খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। উপমহাদেশীয় ডার্বি বাংলাদেশ ভারত ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়াছড়ি। লড়াইয়ে নামার আগে শেষবারের মতো বুটে শান দিয়েছেন হামজা সৌমিত্রা। প্রেস কনফারেন্সও বাংলাদেশ খেলেছে মাইন্ড গেম। জামালরা জানিয়েছে দল কনফিডেন্ট, পরিকল্পনা চূড়ান্ত, এখন বল মাঠে গড়ানোর অপেক্ষা। বাংলাদেশ ভারত ম্যাচের আগে শেষ উত্তাপটুকুর খবর জানাচ্ছেন পার্থ বণিক। বাংলাদেশ ভারত ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। তার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়া প্রায় আধা ঘন্টার লম্বা সেই প্রেস কনফারেন্স শেষে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ভারতের কোচ খালিদ জামিল এবং ওদের গোলকিপার সুহেল পুনিয়া। উঠে দাঁড়ালেও যেতে পারলেন কই। শুরু হলো তাদের অপেক্ষা। ঘড়ির কাঁটায় এক একটা সেকেন্ড যায় আর বাড়ে তাদের অস্বস্তি। তাদের অপেক্ষার কারণটা সবারই জানা। বাংলাদেশ দলের কোচ আর ক্যাপ্টেনের সাথে করতে হবে ফটো সেশন। গুনে গুনে এভাবেই কেটে গেল পাক্কা 2টা মিনিট। ভারতের কোচ একবার সুহেলের দিকে তাকান, আবার সুহেল খালিদ জামিলকে জিজ্ঞেস করছেন হচ্ছেটা কি। অবশেষে এলো সেই ক্ষণ। স্টেজে উঠে এলেন বাংলাদেশ দলের হেড কোচ হাবির কাবরেরা ও ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। হলো দুই দলের আনুষ্ঠানিক ফটোশুট। তবে এই অল্প সময়ের মধ্যে যে একটা মাইন্ড গেম খেললো বাংলাদেশ, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভারতের কোচ খালিদ জামিল। তবে বুঝতে পারলেও করার কি বা আছে, কারণ বাংলাদেশ দল যে হোস্ট টিম। আমি নিজে অনেক কনফিডেন্স আছে। আমি জানি না আপনার কনফিডেন্স আছে নাকি, বাট প্লেয়ারের কনফিডেন্স আছে। সো আমি চাই আমরা 3 পয়েন্ট নিব কালকে। জামাল জান তপুদের ইন্টেন্স প্র্যাকটিস, কারণটা সবারই জানা। এই ইন্টেন্সিটি ছাড়িয়ে যাবে ম্যাচের দিন। তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, জামাল সেটা প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন, এই ম্যাচে হবে গালির বন্যা, হবে কার্ডের ছড়াছড়ি। আর এর জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ দল। জবাবটা দিতে হবে মাঠে। আই থিঙ্ক টুমরোজ ম্যাচ অনেক ফ্রি কিকস হবে, ইয়েলো কার্ডস হবে, গালি হবে অনেক। So it's gonna be a match like that. But about myself, I will take it as a normal match, but I know the magnitude of the match. শিলংয়ের ফার্স্ট লেগে ভারতের উপর ছড়ি ঘোরালেও কাজের কাজ, গোলের দেখা সেবার পাওয়া যায়নি। যদিও বাংলাদেশের স্কোর করার সমস্যা বেশ পুরনো। দলের মেইন স্ট্রাইকারদের তুলনায় এখন বেশি গোল ডিফেন্ডার হামজার নামের পাশে। 6 ম্যাচে গোল সংখ্যা টোটাল 4। আমরা দেখতে পাচ্ছি হামজা আসার পর অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। সে ডিফেন্সে খেলে, বাট তার পা থেকে বেশিরভাগ গোল আসছে। এই যে রোল চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফেন্ডার গোল করছেন, আসলে স্ট্রাইকারদের উপর থেকে স্পটলাইটটা কি সরে যাচ্ছে কিনা, বা হামজার উপর কি আমরা অতিরিক্ত নির্ভর করছে কিনা। যেটা স্ট্রাইকার খেলে ওরা গোল করতে চায়, বাট আনফর্চুনেটলি দে বিন আনলাকি। আর এখন হামজা জয়েন করছে, আর হামজা একটা এক্সট্রা ডিমেনশন দেয়। উনি বক্স অনেক ভালো। আর আপনি তো লাস্ট ম্যাচে দেখছেন উনি বক্সে গেছে, উনি একটা গোল করছে। সো এটা টিমের জন্য অনেক পজিটিভ। বাট যেটা আপনি মেনশন করছেন, আই অলসো ওয়ান্ট দ্য স্ট্রাইকার্স টু স্কোর, কারণ স্ট্রাইকার গোল না করতে পারে ওর কনফিডেন্স চলে যাবে। 2003-এর পর বহু কাঙ্ক্ষিত ভারতের বিপক্ষে জয় পেতে চাইলে দরকার হবে ডিফেন্স লাইন 8-7 রাখা। ভারতের ফরওয়ার্ড লাইনে রাহিম আলী, চাংতিরা তো আছেনই, এমনকি ওদের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানো সেট পিস থেকে গোল আদায়ে বেশ পটু। তাই এদের আটকাতে তারিক কাজী, তপু, হামজাদের বোঝাপড়াই হবে ম্যাচের টার্নিং পয়েন্ট। এখন অপেক্ষা শুধু মঙ্গলবার রাত 8টার ফুটবলের উপমহাদেশীয় ডার্বিতে মাঠ গরম করবে বাংলাদেশ ও ভারত। হামজাদের সামনে লক্ষ্য একটাই, নতুন বাংলাদেশে ফুটবলের নতুন জাগরণে সবচেয়ে বড় জয়টা এদেশের ফুটবল ফ্যানদের উপহার দেয়া। পার্থ বণিক, 71, ঢাকা। নিয়মের ব্যাপারে এক বিন্দু ছাড় নয়, যার জন্য মোহনবাগানের ফুটবলারদের বাদ দিয়ে ঢাকায় এসছেন খালিদ জামিল। টিম ইন্ডিয়ার কোচ মনে করেন নতুনরা এই সুযোগ লুফে নেবেন। এদিকে হামজা নয়, গোটা বাংলাদেশ দলকেই ঘরের মাঠে এগিয়ে রেখেছেন ভারত কোচ। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কাট টু কাট কথায় নিজের ভিশন আর মিশন পরিষ্কার করেছেন ভালোভাবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। চোখের চাহনিতে ফুল কনফিডেন্স, হাঁটা চলায় একটা ড্যাম ভাব, অ্যাটিটিউড ফুল সলিড। ইনি টিম ইন্ডিয়ার হেড কোচ খালিদ জামিল, যিনি ভারতীয় দলের দায়িত্ব নেবার পর গোটা দলটাই ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেছে। প্রায় 3 মাস হতে চলল। এর আগে যে দলটা 16 ম্যাচে মাত্র একটা জয় পেয়েছিল, সেই দলটা এখন 7 ম্যাচে 3 জয় তুলে সাফল্যে ভাসছে।
বাংলাদেশের বিপক্ষে 18 নভেম্বর ম্যাচে এই কোচের স্ট্র্যাটেজি সামলানোই হবে হাবিয়ার কাবরেরার জন্য মূল চ্যালেঞ্জ। কেন খালিদ জামিল স্পেশাল? এর কারণটা তার স্কোয়াড নির্বাচনের পদ্ধতির দিকে তাকালেই বোঝা যায়। এএফসি এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে খালিদ জামিল দলকে ওয়েল প্রিপেয়ার্ড করতে ফিফা উইন্ডোর 5 দিন আগে জাতীয় দলে তার প্লেয়ারদেরকে কল করেছিলেন, কিন্তু মোহনবাগান সেই প্লেয়ারদেরকে ঠিক সময়ে ছাড়তে রাজি হয়নি। এর জন্য সেই দলে থাকা লিস্টন কোলাসো, আপুইয়া, শুভাশিস বসুদের মতো তারকা প্লেয়ারদেরকে তিনি দল থেকে বাইরে ছুঁড়ে ফেলতে দ্বিধা করেননি। এখন সেই নতুন দল নিয়ে তিনি মাঠে নামছেন বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে, জয় তুলে নিতে। We all know tomorrow is a big day for you, but the thing is, there are some players who are missing, like Apuya, Liston Kolaso, Shubhashish, and they all are from Mohunbagan. How much it was easy to exclude all the players from a specific club, and do you think will it take any impact on the field tomorrow? Yes, we are using only the player who's available. So I'm happy because everybody is working very hard. And talking about the new players, they know that the importance of this game. So they are giving their best. So for us, it is who's available, we are using him. মঙ্গলবারের ম্যাচে ভারতের অ্যাটাকিং লাইনের নেতৃত্ব দেবেন লালিয়ানজুয়ালা চাংতে। মুম্বাই সিটি ফরওয়ার্ড সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে দারুণ একটা গোল করেছিলেন। তাকে থামাতে বাংলাদেশের ডিফেন্সে থাকা তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিনদের থাকতে হবে একটু বেশি কেয়ারফুল। তবে ফরওয়ার্ড লাইনে শুধু চাংতে নয়, যদি ফুটবল অস্ট্রেলিয়া, ফিফা আর এএফসি থেকে ক্লিয়ারেন্স এসে যায় তাহলে ওই পজিশনে ফোকাস করবেন রায়ান উইলিয়ামস। অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই ভারতীয় স্ট্রাইকার খেলবেন কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে ভারতের টিম ম্যানেজমেন্টে। তাই রায়ান খেললে কেমন প্ল্যান হবে আর না খেললে কেমন, দুটোকেই মাথায় রেখে কৌশল আঁটছেন ভারতের কোচ খালিদ জামিল। Yes, we are preparing for both. If he is there, it is very, very happy to be here. If he is not there, that is also same thing. So what's the latest update? Because today is the last day for the classification. yes, we are still waiting for that. এরই মধ্যে শিলংয়ে নিজের দাপট দেখিয়ে এসেছেন হামজা চৌধুরী, এখন তার সাথে যোগ দিয়েছেন সমিত সোম। এই জুটি নিয়ে কি আলাদা কোনো প্ল্যান করছেন টিম ইন্ডিয়া কোচ? উত্তরে খালিদ জামিল একজন কিংবা দুজন নয়, ক্রেডিট দিলেন গোটা বাংলাদেশ দলকে। All the players Bangladesh have good players. Not only one player, everybody is good. So for us, we should not take this match lightly. We must think positive and get a positive result. রাহুল ভেকি, সন্দেশ ঝিঙ্গান, চাংতের মতো প্লেয়ার রয়েছে ভারতীয় দলে যারা কিনা ম্যাচের দিন বাংলাদেশকে এক বিন্দু ছাড় দিবে না। সেগুলো লক্ষ্য রেখেই হামজা সুমিতরা কিভাবে বহু প্রতীক্ষিত জয়টা তুলে নেয় সেটাই এখন সবার দেখার বিষয়। পার্থ বণিক, ৭১, ঢাকা। বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দেখতে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছ থেকে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট ফুটবলের মধ্যে চলতে থাকা বিতর্কে জল ঢেলে দিয়েছেন তিনি, বলছেন দ্বৈরথ নয়, ভালোবাসা এগিয়ে যাবে দেশের দুই জনপ্রিয় খেলা। হাসান সজীবের রিপোর্ট। ভাই, আপনি টিকিট প্রত্যাশী ছিলেন এবং সেখানে ক্রিকেট ফুটবল বলছিল যে একটা রেষারেষি হচ্ছে, সেই রেষারেষিটা আসলে মনে হচ্ছে কার্ডের মাধ্যমে আসলে চলে গেল কিনা? শোনেন, কখনোই রেষারেষি ছিল না। তাবিদ আওয়াল সাহেব ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল জেন্টলম্যান, আমাদের একটা ভালো বন্ধু। এই give him the best tickets, huh? ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। Best of luck. হ্যাঁ, এখন এক্সপেন্ড ক্রিকেট ফুটবলের যে উত্থান এবং ফুটবল যেভাবে এগিয়ে চলেছে, আমরা তো মন থেকে সাপোর্ট করি। আর রেষারেষি কখনো ছিল না, ভালোবাসা ছিল। আমি নিজেও প্রিমিয়ার লিগে 3 বছর ফুটবল খেলেছি। তো আমার বন্ধুরাই তো এখন ক্ষমতায় আছে, মানে পাওয়ারে এসছে। বাট দেখেন, একটা প্রেসিডেন্ট মনে করে আমাকে একটা স্পেশাল কার্ড পাঠিয়েছে, এফসির গেস্ট কার্ড, নট অনলি নর্মাল টিকিট। সো এর থেকে ভালোবাসা বা এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে? রিয়েলি গ্রেটফুল টু তাবিদ ভাই অ্যান্ড এন্টায়ার ফুটবল ফেডারেশন, এবং মনে প্রাণে দোয়া করছি যেন বাংলাদেশ এই খেলাটায় সর্বোচ্চ ভালো খেলে, রেজাল্ট যাই হোক। আসিফ আকবর, তিনি তো নিশ্চয়ই খেলাটা দেখবেন। হ্যাঁ, অফকোর্স আসবেন। এটা হয়, ও তো প্লেয়ার করেছে মনে হয় ফেসবুক লাইভে গিয়ে। বাট অল গুড, অল গুড। আসেন আমরা এই খেলাটা নিয়ে চিন্তা করি এখন, পিছনে না তাকে সামনে তাকাই, এবং আমাদের যে দেশের ক্রীড়াঙ্গনটা যেন এগিয়ে যায়, এবং লেটস সাপোর্ট ইচ আদার। হ্যাঁ, প্রেডিকশনটা করেন কি হতে পারে? নিশ্চয়ই আমরা ভারতকে হারাবো, সেটা কয় গোলে হারাতে পারেন? আমি তো ফুটবল অল্প বুঝি, তবে আমার যেটা মনে হয় যে শিলংয়ে যে খেলাটা হলো, সেই খেলাটা তখন হামজা নতুন এসছে, আমাদের টিমটা উঠছিল, এবং মাঝখানে অনেকগুলো ম্যাচ হয়েছে। হামজার সাথে আমাদের প্লেয়ারদের যে একটা ইন্টিমেসি বলেন,
ফুটবলের ইন্টিমেসি অনেক ভালো এখন, সো আবার হোমে খেলা, সো অনেকগুলো অ্যাডভান্টেজ আমাদের আছে এবং আমি রিয়েলি হোপফুল যে তারা তাদের বেস্টটা যেন খেলে এবং ইনজুরি মুক্তভাবে সব বেস্ট প্লেয়াররা থাকে আর কি। এই যে ভাই জামাল ভুঁইয়া আসলেন, আপনার কাঁধে হাত দিলেন, হ্যান্ডশেক করলেন, হামজা চৌধুরীর সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়, ফুটবল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? হামজা, হ্যাঁ আমি এখানে ম্যাক্সিমাম টাইম থাকে, আমাদের ক্রিকেট টিমও এখানে আছে, শুধু জামাল না অনেকের সাথে আমার কথা হয় এবং আমি ওদের জন্য আমার কাছে খুব ভালো লাগে। আর হামজার যে ব্যাপারটা সাথে ডাউন টু আর্থ, একটা এত বড় সুপারস্টার, আমার কাছে মনে হয় ওর থেকে অনেক কিছু শেখা আছে। আর সবচেয়ে বড় কথা, ওরা এই আশাতে বা বাংলাদেশের এখনকার ফুটবলের যে ইকোসিস্টেম, ইট ইজ আপ অ্যান্ড রানিং, সো দোয়া করি আল্লাহর কাছে। আমরাও সেই দোয়া করি ক্রিকেট এবং ফুটবল একসাথে এগিয়ে যাবে, সে প্রত্যাশা করছি। আমরা দেখছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুল ভাই, তিনি আসলে একটা কার্ড পেয়েছেন, বিশেষ একটা কার্ড পেয়েছেন তাবিদ ভাইয়ের তরফ থেকে, এবং এভাবেই কিন্তু ক্রিকেট এবং ফুটবল এগিয়ে যাবে সে প্রত্যাশা আমরা করতেই পারি। এবং একই সাথে আসিফ আকবর যে মন্তব্য করেছেন সেটার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে একটা চিঠি দেয়া হয়েছে বাফুফেতে, তাতে বোঝা যাচ্ছে ক্রিকেট ফুটবল আসলে কখনো রেশারেশি ছিল না, হয়তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হাসান সজীব, ৭১, ঢাকা। মুশফিকের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা দেখে মুগ্ধ আইরিশ হেড কোচ ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার আগে মিরপুরে অনুশীলন করছেন ঠিক আগের মতোই, ছাড় নেই সিরিয়াসনেস আর ডেডিকেশনের। প্রশ্ন হচ্ছে ১০০তম টেস্ট খেলা মুশফিক থামবেন কত নম্বর টেস্ট খেলে? টিমমেটরা আরও বেশ কিছুদিন ড্রেসিং রুমে চান মুশফিককে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ঝলসে যাওয়া একটা ক্যাপের আড়ালে কত শত রঙিন গল্প জমে আছে। ২০ বছর আগলে রাখা ক্যাপটার প্রতিটা সুতোয় পরম যত্নে একজন ভালোবাসার গল্প বুনেছে। রোদে পোড়া ওই ক্যাপে পরিশ্রমের ঘাম যেন স্বর্ণালী আভা ছড়াচ্ছে। লর্ডসে অভিষেক, মিরপুরে ১০০তম টেস্ট। ওই ব্যাগি গ্রিন ক্যাপটা হোম অফ ক্রিকেটে পূর্ণতার গল্প লিখার অপেক্ষাতে। ১৩,১২১ বল, ৬,৩৫১ রান, ১২ সেঞ্চুরি আর দেশের পক্ষে সর্বোচ্চ ৩টা ডাবল 100। গত ২ দশকে মুশফিকের ঝুলি ভরে উঠেছে দারুণ সব অর্জনে। লর্ডস থেকে মুশফিক ওই ঝুলিটা টেনে এনেছেন হোম অফ ক্রিকেটে। বাংলাদেশের টেস্ট খেলার রজত জয়ন্তীর মাসে মুশির ১০০তম টেস্ট খেলার কীর্তির গল্প লিখা হবে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড, টেস্ট ক্রিকেটে নবীন দল, দলটার হেড কোচও মুশফিকে মুগ্ধ, একটাই কারণ তার ডেডিকেশন। Yeah, look, I guess just his professionalism. I'm an early riser and every আমি morning, বেশ you know, সকালে class ঘুম 7, থেকে 4:30, উঠি, 6, তখনই having হোটেলে his দেখি breakfast, তিনি and সকালের then নাস্তা he's out on খাচ্ছেন। the bus first মাঠে to the এসেই ground, তিনি he's ব্যাটিং already শুরু doing his করেন। warm-ups, যখন he's অনেকেই searching মাঠে for আসেন না, balls এভাবে before the পরিশ্রম players করে even গেলে arrive. সফলতা I think if আসবেই। you know, consistently মুশফিককে যারা কাছ থেকে দেখেছে তারাই তার ডেডিকেশনের ফ্যান বনে গেছে। নিজের ১০০তম টেস্ট ঘিরে একই রকম সিরিয়াস প্র্যাকটিসে। ঐতিহাসিক মুহূর্তটা করতে হবে রঙিন, আয়োজনের কমতি রাখতে চায় না বিসিবি। মুশির শেষের শুরু হয়তো এখানেই, কিন্তু টিমমেটরা মুশফিককে সঙ্গী করতে চান আরও কিছুদিন। আমার মনে হয় যে আমি আশা করব যে মুশফিক ভাই ১০০ খেলার পরেও যেন উনি আরও বেশি কন্টিনিউ করে দলের হয়ে, কারণ ওরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের টেস্ট টিমে প্রয়োজন। সো আমি আশা করব সেটাও যেন উনি কন্টিনিউ করে। মুশফিক এখনো আছেন সেই শুরুর মতন, সবার আগে মাঠে আসেন, বের হন সবার পরে। টেস্ট ক্যাপটাকে যেভাবে আগলে রেখেছেন পরম যত্নে, ঠিক তেমনি গত ২০ বছরে রঙিন করেছেন সাদা পোশাকটাকে। টেস্ট ক্রিকেটে ২৫ বছরে মুশি যা দিয়েছেন সেটা হয়তো বড় এক অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। নাহিয়ান বিন জসিম, ৭১। মুশফিকের বিশেষ টেস্টেও বিসিবির দাওয়াত মেলেনি সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের। বিসিবির প্রতি আছে আক্ষেপ, ১০০তম টেস্টে মুশফিকের কাছে চান সেঞ্চুরি। মুশফিককে নিয়ে স্মৃতিচারণ করলেন সুজন, শুনেছেন সাইফুল রূপক। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে স্পেশাল টেস্ট হয়ে যাচ্ছে, কারণ মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট হতে যাচ্ছে, মানে হিউজ অ্যাচিভমেন্ট, আমাদের গর্বের দিন। আমার মন চায় যাতে মুশি এই টেস্ট ম্যাচে অ্যাটলিস্ট ওর হেলমেট ব্যাটটা যাতে উঠে ধরতে পারে ইনশাল্লাহ। ওর ড্রেসিং এত গুছানো, ওর ব্যাট একসাথে সুন্দর করে রাখা, প্যাডগুলো আলাদা করা, জুতো একসাথে ঠিক করে রাখা, আপনি জায়নামাজ, আতর যা আছে এত ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, ওইটুকু জায়গা মানে সবাই বুঝে এটা মুশির জায়গা। এবং মানে ও এতটা মানে ওর আপনি যদি ওর কফিন গুছানো দেখেন বা ওর ব্যাগ গুছানো দেখেন, সেটাও আপনার থেকে অনেক কিছু শেখার আছে ওর থেকে আমার মনে হয়। তো আমি যেটা মুশিকে একটা খুব কমপ্লিট ক্রিকেটার
ক্রিকেটার বলি, তো ও 100তম টেস্ট খেলতে যাচ্ছে। আই উইশ হিম অল দ্য বেস্ট। মুশির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে কি বিসিবি থেকে দাওয়াত পেয়েছেন? না, দাওয়াত তো কোথাও পাই না এখন আর। অনেক অনুষ্ঠান হইলো, কোনোটাতেই দাওয়াত আসেনি, তাই আশাও করি না এখন অথবা। তো ওটাতে কোনো ইয়ে নাই, দূর থেকে দোয়া করা যায় আসে। জানি না করি কিনা, বাট মুশিকে দূর থেকে দোয়া করবো, অসুবিধা নেই, অথবা মাঠে যাওয়া হবে না, আমি ব্যস্ত থাকবো নিজে হয়তো, বাট দাওয়াত পেলে তো যেতেন। জানি না, হয়তো বা সুযোগ থাকলে অবশ্যই দাওয়াত পেলে যেতাম কিনা জানি না, কারণ দাওয়াত যখন গত 1 বছরে কোনোখানে দাওয়াতই পাইনি, সুযোগই পাইনি কোনো বলার। পুরো ক্যারিয়ার এই 20 বছরের জার্নি মুশফিকের 2005 থেকে 2025 এখন পর্যন্ত ইজ গোয়িং অন, আপনার কোন জিনিসটা আলাদা করেছে বা মজার কোনো স্মৃতি আছে? ডে নাইট ম্যাচ, তো আমরা 12টা 12টার দিকে মাঠে যাই, তো ওখানে তখন ছেলেরা ওই দিনকার ম্যাচের কাপড়গুলো তো তখনই আসে। তো আসার পর আমি বাইরেই ছিলাম, হঠাৎ করে ড্রেসিং রুমে শুনে চিল্লাচিল্লি হচ্ছে, কী ব্যাপার, গেলাম, তো বিভিন্ন সবাই স্যার কাপড় এখান থেকে টাইট হয়েছে, ভাই সুজন ভাই এখান থেকে পরবো না, এই কাপড় পরবো না, তো যে সবাই ছুঁড়ে ফেলা হইতেছে, এরকম 3-4 জন, সবাই না সবার ফিটিং হয়েছে, 3-4 জন, মুশি একজন। আমি জানি কত স্পেসিফিক, আমি বললাম মুশি 12:15 বাজে গেছে, ওই সময় আমি এটা পরে খেলবো না, আমি ম্যাচ খেলবো না লাগলে, মানে আপনি বুঝেন তো এরকমই, মানে মাশরাফিও আছে। আমি তাড়াতাড়ি করে, তখন তো আমাদের স্পোর্টস আমাদের কাপড় দেয়, যেহেতু সেন্টুর সাথে আমার সম্পর্ক অনেক ভালো। শুরুর ঘন্টা 2 ঘন্টাও না, পরে 2 ঘন্টা। আমি সেন্টুকে ফোন করে বললাম, তুমি তাড়াতাড়ি মশির কাপড় প্যান্ট ঠিক করে, যাদের নষ্ট তুমি আমার তাড়াতাড়ি পাঠাও। তবে 12:20 মনে আমি ফোন করলাম, সেন্টু মাশাআল্লাহ 1:20 মধ্যে আমার সব কাপড় পাঠিয়ে দেয়। প্রত্যেকটা ইউথ ক্রিকেটার যদি ওর কাহিনী জীবনী জানে, আমার উচিত মুশির একটা বই লেখা, মানে ওর জীবনী, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলের জন্য খুব উপকার হবে। ভেরি গুড স্টুডেন্ট। হ্যাঁ, ভেরি গুড স্টুডেন্ট। ও ট্যুর স্কেপ করছে ফর এক্সামিনেশন, বোথ মুশি অ্যান্ড রিয়াদ, বোথ তারা পড়াশোনার জন্য ট্যুরেও যায়নি, এরকম হয়েছে। নিধাস ট্রফিতে যখন শ্রীলঙ্কাকে হারায়, খালেদ মাহমুদ সুজন এবং মুশফিকুর রহিম দুজনেই নাগিন ডান্স দিয়েছিল, এটা নিয়ে পরে আলোচনা হয়েছে আপনাদের মধ্যে কে কতটা ভালো মজা করতে পারে? ও আমাকে সবাই চেতাইতো, এই জন্য ওদের সাথে আমার সম্পর্কটা অনেক বন্ধুর মতো ছিল, যদিও আমার সাথে বয়সের ডিফারেন্স দেখানো ওদের অনেক, তারপরেও রিয়েলি গুড, মানে ফ্রেন্ডলি মতো ছিল। যে ওই তারপর যখন ওই দিনকার তো উই আর ভেরি ইমোশনাল ছিলাম, হইচই রাগারাগি ছিল। পরের দিন সবাই আমাকে নিয়ে মজা করলে, সুজন ভাই আপনার সব নাচ সব ছেলে ভালো হয়েছে। হ্যাঁ, তো লাইক এরকম তো আমরা যেমন ছোটো ছোটো পিকনিক করতাম ন্যাশনাল টিমে, যেমন আমার মনে আছে শ্রীলঙ্কাতে আমরা রান্না বান্না করতে হবে, নিজেরা রান্না করে খাবো আর কি, এইসব উদ্যোক্তা ছিল মুশি, তামিম, মাশরাফি, এরা কিন্তু সবাই এরকম দায়িত্ব নিত। সাইফুল রূপক, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।